আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা উৎপাদক। তো এসএসসি হায়ার ম্যাথের 2 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, এটা 7-এর 6 আর এটা হচ্ছে 7-এর জ। তো এই দুইটা একই ক্যাটাগরি, একইভাবেই করতে হয়। তো 7-এর 6 যেটা আছে 15x² + 2xy - 24y² - x + 24y - 6, আর 7-এর জ যেটা আছে 15x² - 24y² - 6z² + 2xy - xz + 24yz। তো আমরা প্রথমে হচ্ছে 7-এর 6 নাম্বারটা আমরা করব। তো 7-এর 6 আমাদের এরকম আছে 15x² + 2xy - 24y² - x + 24y - 6। তো এখানে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের যেগুলা টার্মে x আছে, সেগুলা টার্মকে একসাথে করতে হবে। যেমন এখানে আছে 15x², এখানে আছে 2xy, এখানে আছে -x। তো x এর টার্মগুলোকে আমরা হচ্ছে একপাশে করব, একসাথে করব আর কি। তাহলে আমাদের হচ্ছে 15x² + 2xy - x, আর এরপর বাদ বাকি যা আছে তা আমরা একসাথে করবো। এটা হচ্ছে -24y² + 24y - 6। তো আমাদের হচ্ছে এরকম আছে। তো এবার x এর টার্মগুলো যেরকম আছে আমরা এরকমই রাখবো। আর এখানে আমাদের কিন্তু 6 কমন যাচ্ছে, নট অনলি 6, -6 কমন যাচ্ছে। -6 কমন নিলে এখানে কত হচ্ছে 4y², আর এখানে হচ্ছে 4y, আর এখানে হচ্ছে -4y হবে, যেহেতু -6 কমন নিচ্ছি তাহলে -4y, আর এখানে হচ্ছে +1। আর এটাকে আমরা লিখতে পারছি কি, এই 4y² কে আমরা লিখতে পারি 2y² - 2, এই 4y কে লিখতে পারি 2 × 2y × 1, আর 1 কে লিখতে পারি 1²। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে 2y - 1², এটা হচ্ছে 2y - 1²। তাহলে 15x², আর এই দুইটা থেকে আমরা x কমন নিতে পারি। এখানে x কমন নিলে আমাদের থাকবে 2y - 1 আর -6, আর এখানে আমরা পাবো এইটুকু হচ্ছে 2y - 1² তো এবার দেখো এখানে 2y - 1, এখানেও 2y - 1। এবার 2y - 1 কে আমরা একটা কিছু ধরে নিব। আমরা সাপোজ 2y - কে ধরে -1 কে ধরে নিলাম, 2y - 1 = p ধরে নিলাম। তাহলে 15x² + xp - 6p²। এবার আমরা ইউজুয়াল এটাকে মিডল টার্ম করে এটা উৎপাদক করে ফেলবো। হ্যাঁ, আমরা একটু উপরে মুছে দিই। তো এ পর্যন্ত আমাদের আছে। তো এটাকে আমরা এখন মিডল টার্মের মাধ্যমে এটা সলভ করব, এটাকে উৎপাদক করব, ঠিক আছে। তো আমাদের দেখো মিডল টার্ম করতে গেলে 15 এর সাথে 6 গুণ করতে হয়, এরপরে আমাদের ভাগ করে এই ফ্যাক্টর বের করতে হবে। 15 এর সাথে 6 গুণ, 15 × 6, এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 15 × এই 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। এরপর আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, 15 × 1। এরপর 15 কে আবার 3 দিয়ে ভাগ করতে পারি, 5। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টর। এখন আমাদের মিডল টার্ম মিলাতে হবে, মানে এখানে হওয়া লাগবে +1। তাহলে আমরা কিভাবে মিলাতে পারি, যেমন এখানে আমাদের 3 × 5 = 15, 3 × 2 = 6, 15 আর 6 এর ডিফারেন্স তো 1 হয় না, তাহলে এটা হবে না। এরপর হচ্ছে 5 × 2 = 10, 3 × 3 = 9, তাহলে 10 আর 9 এর ডিফারেন্স কিন্তু 1, তাহলে আমরা 10 আর 9 দিয়ে করতে পারি। তাহলে আমাদের মিডল টার্ম হচ্ছে 10 আর 9, 15x² + 10xp - 9xp - 6p²।
তাহলে এইখানে আমাদের কমন যাচ্ছে, এটার এটার মধ্যে 5x কমন যাচ্ছে, 5x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে 3x প্লাস এখানে 5x কমন যাচ্ছে 2p, এরপর মাইনাস এখানে আমাদের 3p কমন যাচ্ছে, 3p কমন নিলে এখানে হচ্ছে 3x প্লাস 2p। তাহলে আমাদের কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে, উৎপাদক হয়ে গেছে 3x প্লাস 2p ইন্টু 5x মাইনাস 3p। এরপর আমরা যেটাকে p ধরছি সেটা আবার আমরা p ধরছি হচ্ছে 2y মাইনাস 1 কে p ধরছি, এখন এইটা আবার বসিয়ে দিতে হবে, 2y মাইনাস 1 কে p ধরছি, তাহলে p এর পরিবর্তে আমরা 2y মাইনাস 1 বসিয়ে দিব। তাহলে p এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 2y মাইনাস 1, আমরা এখানে সেকেন্ড লিমিট ইউজ করতে পারি। তো সিমিলারলি এখানে আমরা p এর পরিবর্তে বসিয়ে দিব 2y মাইনাস 1, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট এরকম আসবে 3x প্লাস 4y মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 6y প্লাস 3। তাহলে এটা হচ্ছে আমাদের এই 7-এর জ নাম্বারটা, উৎপাদক বিশ্লেষণ এটা। তো এটাই আমাদের উত্তর। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনটা অর্থাৎ 7-এর জ নাম্বারটা এখন আমরা করব। তো 7-এর জ নাম্বারটা এখন আমরা করব। তো আশা করছি এটা সবার বোঝা গেল। এরপর 7-এর জ নাম্বারটা, 7-এর জ নাম্বারটা এরকমই আছে, এরকম আছে। এখানেও আমরা সেম একই কাজ করব, এক্স এর টার্মগুলা এক পাশে আমরা করব, এক্স এর টার্মগুলা এক পাশে করব। তাহলে হচ্ছে এক্স, এইটাতে এক্স আছে, এরপর এটাতে এক্স আছে, এরপর এটাতে এক্স আছে, তাহলে হচ্ছে 15x স্কয়ার প্লাস 2xy মাইনাস xz, এরপর বাদ বাকি যা আছে আমরা লিখে ফেলবো, মাইনাস 24y স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 6z স্কয়ার, এরপর হচ্ছে আমরা তো এই কয়টা নিয়ে নিয়েছি, মানে এর বাইরে যে কয়টা আছে আর কি, এরপর হচ্ছে প্লাস 24yz। তো এরকম আছে আমাদের। তো এখানে আমরা সেম একই কাজ করব, আগের প্রবলেমটা যেরকম আমরা করলাম 15x স্কয়ার, এই দুইটার মধ্যে হচ্ছে x কমন যাচ্ছে, x কমন যাচ্ছে 2y মাইনাস z, আবার এই কয়টা টার্মের মধ্যে 6 কমন যাচ্ছে, মাইনাস 6 কমন যাচ্ছে, মাইনাস 6 কমন নিলে আমাদের হচ্ছে 4y স্কয়ার, এরপর মাইনাস 6 কমন নিয়েছি, তাহলে z স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস, এটা 4 6 24, দ্যাট ইজ 4yz, এরকম হচ্ছে। তাহলে 15x স্কয়ার প্লাস x ইনটু 2y মাইনাস z মাইনাস 6, আর এটাকে আমরা লিখতে পারবো 2y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4yz কে লিখতে পারবো 2 ইনটু 2y ইনটু z, দ্যাট ইজ 4yz, আর z স্কয়ার কে লিখতে পারবো z স্কয়ার। তাহলে 15x স্কয়ার প্লাস x ইনটু 2y মাইনাস z মাইনাস 6, আর এইখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ a মাইনাস b হোল স্কয়ার। এবার সেম কিন্তু 2y মাইনাস z এখানেও আছে, এখানেও আছে। তো এটাতে আমরা একটা কিছু ধরে নিব, সামথিং আমরা p ধরতে পারি, ধরি 2y মাইনাস z ইকুয়াল টু p। তাহলে আমাদের এই টার্মটা হয়ে গেল 15x স্কয়ার প্লাস xp মাইনাস 6p স্কয়ার। এরপর সেম আগের মতোই, আগের ম্যাথটা আমরা যেভাবে করলাম সেভাবেই এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে সলভ করতে হবে। তাহলে আমি উপরে এগুলো মুছে দিচ্ছি। এরপরে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে ঠিক আগের ম্যাথটার মতোই, 15 ইন্টু 6 মিডল টার্মের ক্ষেত্রে আমরা জানি যে এই পাশেরটা আর এই পাশেরটা গুণ করতে হয়, তাহলে 15 ইন্টু 6। এবার এটাকে ভাগ করতে হবে, সাপোজ প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়, 15 ইন্টু 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, এরপর 3 দিয়ে ভাগ করা যায় 3 কে, তাহলে 15 ইন্টু 1,
এরপর 15কে 3 দিয়ে ভাগ করা যায় 5। এবার আমাদের ফ্যাক্টরগুলো এরকম, এগুলো থেকে মিডল টার্ম তৈরি করতে হবে আমাদের, যাতে এরপরে 1 আসে। তাহলে 1 কিভাবে আসা সম্ভব? এখানে 3 × 3 9, 5 × 2 10, মানে 10 - 9 করলে 1 আসে। তাহলে 10 - 9 এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। তাহলে এটাকে আমরা দেখতে পারবো 15x² প্লাস 10xp মাইনাস 9xp মাইনাস 6p²। তাহলে দেখো এই দুইটার মধ্যে হচ্ছে 5x কমন যায়, 5x কমন গেলে হচ্ছে এখানে থাকবে 3x প্লাস 2p, মাইনাস এই দুইটার মধ্যে হচ্ছে 3p কমন যায়, 3p কমন নিলে এখানে থাকবে 3x প্লাস 2p, 3x প্লাস 2p। তাহলে আমাদের মিডল টার্ম হয়ে গেছে, মানে আমাদের উৎপাদক হয়ে গেছে 3x প্লাস 2p ইন্টু 5x মাইনাস 3p। এবার আমরা p যেটাকে ধরছি সেটাকে আবার এখানে বসিয়ে দিতে হবে। যেখানে আমরা p ধরছি হচ্ছে 2y মাইনাস z কে p ধরছি, 2y মাইনাস z কে p ধরছি, তাহলে p এর পরিবর্তে 2y মাইনাস z বসিয়ে দিতে হবে। তাহলে p এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 2y মাইনাস z, এটা কি p এর পরিবর্তে বসিয়ে দিলাম। আর সিমিলারলি এখানে p এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 2y মাইনাস z। ওকে, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট এরকম হলো 3x, এটার সাথে এটা গুণ হলে হবে হচ্ছে 4y, এটার সাথে এটা গুণ হলে মাইনাস 2z ইন্টু 5x মাইনাস 3 × 2 দ্যাট ইজ 6y প্লাস 3z। তাহলে এটা আমাদের অ্যান্সার, মানে মূলত এই 7-এর জ নাম্বারটা, এটার উৎপাদক বিশ্লেষণ এটা। তো এইভাবে আমাদের এই দুইটা উৎপাদক বিশ্লেষণ অলমোস্ট একই রকম নিয়ম, একইভাবে করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি